নমস্কার বন্ধুরা, শান্তনুর শিক্ষালয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলার যে সাম্যবাদী কবিতাটা আছে সেই কবিতাটা নিয়ে আলোচনা করব। সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা। তা কাজী নজরুল ইসলামের এই সাম্যবাদী কবিতাটা সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অন্তর্গত। কবিতাটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল লাঙ্গল পত্রিকায় 1925 খ্রিস্টাব্দের ডিসেম্বরে। পরবর্তীকালে কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থে স্থান পায়। তা সাম্যবাদী, সাম্য কথার অর্থ কী? সাম্য কথার অর্থ হচ্ছে সমান বা সমতা। সাম্যবাদী কি না, সাম্যবাদী বলতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সমান চোখে দেখা, একেই সাম্যবাদী বলে। কাজী নজরুল ইসলামও সেই দৃষ্টিভঙ্গিরই মানুষ ছিলেন এবং তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে তিনি একই দৃষ্টিতে দেখতেন। তিনি মানুষের মধ্যে ভেদাভেদ কখনোই কাম্য করতেন না। এক কথায় তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন। এটাই হচ্ছে সাম্যবাদ বা সাম্যবাদী দৃষ্টিভঙ্গি। এরপরে আমরা কবিতায় চলে যাই। কবি প্রথমেই বলেছেন, গাহি সাম্যের গান, অর্থাৎ তিনি সমানতার গান গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, অর্থাৎ তিনি কি বলতে চেয়েছেন, যে তিনি সাম্যের গান গান অর্থাৎ সমানতার গান গান, যেখানে সব ধর্মের মানুষেরা এসে এক জায়গায় মিলিত হয়েছে, যেখানে কোনো বাধা ব্যবধান কিচ্ছু নেই। অর্থাৎ সেই জন্যই কবি কী করেছেন, সাম্যের গান গেয়েছেন। অর্থাৎ সব কিছু এক হয়ে গেছে, যেখানে সমস্ত বাধা ব্যবধান অর্থাৎ সমস্ত কিছু এক হয়ে গেছে, উঁচু নিচু ভেদাভেদ কিচ্ছু নেই, ধনী দরিদ্র কিচ্ছু নেই, সব ধর্মের মানুষ এখানে সমানভাবে আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ধর্মে ধর্মে কোনো বিভেদ নেই, মানুষে মানুষে কোনো বিভেদ নেই, এক কথায় সবাই সমান। তাই বলেছেন, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। গাহি সাম্যের গান। কে তুমি? কবি এবারে জিজ্ঞাসা করছে, মানে পরিচয় জিজ্ঞাসা করছে, যে তোমার কি পরিচয়, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। অর্থাৎ কবি বলছে, পার্সি, তুমি কি পার্সি? তুমি কি জৈন ধর্মাবলম্বী? তুমি কি ইহুদি ধর্মাবলম্বী? সাঁওতাল ভিলগারো, সাঁওতাল হচ্ছে এক আদিবাসী, ভিলগারো এই যারা আছে, এই গারো অর্থাৎ পাহাড়ি এলাকায় যারা বসবাস করে, গারো, খাসি, এইসব যে পাহাড় পর্বতগুলো আছে সেই পাহাড়িদেরকে এই গারো বা ইত্যাদি এগুলো বলা হয়। কনফুসিয়াস, কনফুসিয়াস হচ্ছেন চীন দেশের একজন জ্ঞানী মানুষ। তিনি নীতিজ্ঞান চারিদিকে প্রচার করতেন এবং নীতিজ্ঞানের মাধ্যমে মানুষকে শিক্ষা দিতেন। তাই বলেছেন, তুমি কি কনফুসিয়াস? চারবাক চেলা, চারবাক, চারবাক হলো ভারতীয় দর্শন শাস্ত্রের একটা শাখা, যারা ছিলেন নাস্তিক প্রকৃতির দর্শন সম্প্রদায়। তারা ঈশ্বর টিশ্বরে বিশ্বাস করতেন এবং ঈশ্বরকে মানতেন নাই। তা তুমি যাও হও, বলে যাও বলো আরও, কিংবা তুমি যে কোনো জাতি হও, যে কোনো ধর্মাবলম্বী হও না কেন, তাই বলেছেন বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব, কিন্তু কেন এ পণ্ড্রস্বম মগজে হানিচ শুল। তাহলে কবি বলছেন যে তুমি যা খুশি সম্প্রদায়েরই হও না কেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব্য, অর্থাৎ এক একটি ধর্ম সম্প্রদায়ের এক একটি করে তাদের ধর্মগ্রন্থ আছে। যেমন কোরআন, কোরআন অর্থাৎ মুসলিমদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। পুরাণ বেদ হিন্দুদের, পুরাণ বেদ বেদান্ত। বাইবেল খ্রিস্টানদের, আর ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের। জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। তাহলে জেন্দাবেস্তা, তাহলে এই যে এতগুলো যে গ্রন্থ, ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে, সেগুলো আমরা কি করছি, শুধু শুধু পড়ছি। তাহলে যা খুশি পুঁথি বা কেতাব্য, তাহলে কি কি বললাম, কোরআন ইসলামদের, পুরাণ বেদ বেদান্ত হিন্দুদের, বাইবেল
বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ, জেন্দাবেস্তা পারস্য দেশের বা পার্সিকদের ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেব হলো শিখদের ধর্মগ্রন্থ। তাহলে তুমি যে সম্প্রদায়েরই মানুষ হও, তোমরা পেটে পিঠে কাঁধে মগজে এই যে পুঁথি, এই যে এত পরিশ্রম করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছ, মগজে হানিচ শুল। তাহলে এই যে এত কিছু বই পড়ে আমরা যদি মানবতার বুঝতে না পারি, মনের মধ্যে যদি মানবতার গান যদি না শুনতে পাই, তাহলে এই গ্রন্থ পড়ে বা গ্রন্থ পড়াটা হলো পণ্ডশ্রম। কবি এখানে বলেছেন এই ধর্মগ্রন্থগুলি পড়ছো, এই পড়া আমাদের পণ্ডশ্রম হচ্ছে, অর্থাৎ সময়ের একটা অপচয় হচ্ছে শুধু শুধু। মগজে হানিচ শুল, অর্থাৎ মগজে হানিচ শুল বলতে না, আমরা একটা জিনিসই মনে প্রাণে ঠিক করে নিই যে আমি যে ধর্ম সম্প্রদায়ের মানুষ সেই ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, বাকি ধর্মকে আমরা সম্মান করি না। কিন্তু প্রত্যেকটি ধর্মের মূল কথাই হলো এক, মানুষকে ভালোবাসা, কোনো ভেদাভেদ না করে মানুষের মধ্যেই ঈশ্বরের যে আবাসস্থল সেটাই প্রত্যেকটি ধর্মগ্রন্থে বলা হয়েছে। কিন্তু সেই জিনিস আমরা হৃদয়ঙ্গম করতে না পেরে আমরা তার ভুল ব্যাখ্যা করে নিজের ধর্মকেই শ্রেষ্ঠ বলে মনে করি। তাই কবি বলেছেন পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বউ, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ শুল। তাহলে এই যে পণ্ডশ্রম, এটা আমাদের কি হচ্ছে, মগজে অর্থাৎ মাথাতে এটা কি হচ্ছে, ব্যথার একটা কারণ হচ্ছে। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তাহলে আমরা কি দেখতে পাই যে দোকানে গিয়ে ফুলের জন্য দর কষাকষি হয়, কিন্তু পথের দুধারেই যদি আমরা একটু চোখ কান খোলা রেখে দেখি যে পথের দুধারেই কিন্তু অনেক তাজা ফুল ফুটে আছে, সেগুলোর দিকে আমাদের কারোরই কিন্তু নজর পড়ে না। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে ধর্মে ধর্মে কেন এত হানাহানি, কেন এত বিভেদ। সকল ধর্মের মূল কথা তো ওই একটাই, তা হলো মানব ধর্ম, মানবতার ধর্ম। তাই তিনি বলেছেন দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তাহলে তোমার মধ্যেই কি আছে, সকল কেতাব অর্থাৎ সমস্ত ধর্মগ্রন্থের জ্ঞান, সকল কালের জ্ঞান, সকল সময়ের জ্ঞান, সকল ধর্মশাস্ত্রের জ্ঞান তোমার মধ্যেই আছে। তার জন্য পুঁথি খুলে এত পড়ার দরকার নাই। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, আর তোমার মধ্যে কি আছে না, তোমার মধ্যেই কি আছে, সকল ধর্ম বিদ্যমান, সমস্ত কিছুই তোমার মধ্যেই বিদ্যমান আছে। তার জন্য এত ধর্মগ্রন্থ, এত কিছু পেটে পিঠে কাঁধে মগজে, এগুলো নেওয়ার কোনো মানে হয় না। তাই কবি কি বলেছেন যে হৃদয়টাই হচ্ছে সব, হৃদয়ের মধ্যেই সমস্ত কিছু আমরা পাই। আর যুগে যুগে যে মহামানব, অর্থাৎ কি বলেছে এখানে, যে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার। যুগাবতার কাকে বলে না, যুগে যুগে মহামানব আবির্ভূত হয়েছেন মানুষকে উদ্ধার করতে, তারাও আমাদের হৃদয়েই রয়েছে। তাই অন্য কোথাও কোনো কিছুই খোঁজার দরকার নাই, আমার মনের ভিতরে বা তোমার হৃদয়ের মধ্যেই সমস্ত কিছুই বিদ্যমান। তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। তাহলে এখানে কি বলতে চেয়েছেন কবি, যে দেউল, দেউল শব্দের অর্থ হচ্ছে মন্দির। তাহলে হৃদয়টাই সব মন্দিরের থেকে, সকল তীর্থক্ষেত্রের থেকে বড়। কি বলেছে, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। তাহলে হৃদয়টাই সব মন্দিরের থেকে, সকল তীর্থক্ষেত্রের থেকে বড়। কারণ মানুষের মন মন্দিরেই তো ঈশ্বরের অবস্থান। তিনি কোনো মন্দিরে কোনো মসজিদে কিন্তু থাকেন না, তার আবাসস্থল তো মানুষের হৃদয়ে। তাই তোমার হৃদয় এই বিশ্বের মন্দির, তোমার মধ্যে সব ঈশ্বরের আবাসস্থল। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। তাই কবির জিজ্ঞাসা, তাহলে কেন আমরা দেবতাদেরকে খুঁজে বেড়াই মৃত পুঁথি কঙ্কালে, অর্থাৎ এইসব ধর্মগ্রন্থের মাধ্যমে, কোনো মন্দির মসজিদে। এই মন্দির মসজিদ এই ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু ঈশ্বর থাকেন না। ঈশ্বর কোথায় থাকেন না, ঈশ্বর থাকেন মানব হৃদয়ে।
এটা আমাদেরকে অনুভব করতে হবে, জানতে হবে। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তার আবাসস্থল অর্থাৎ ঈশ্বরের আবাসস্থল তো মানুষের হৃদয়ে। তাই আমাদের এই কাজকর্ম দেখে, অর্থাৎ আমরা যে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি, আমাদের মনের মানুষকে যে আমি খুঁজে বেড়াচ্ছি, বিভিন্ন রকম ধর্মগ্রন্থে খুঁজে বেড়াচ্ছি, বিভিন্ন রকম তীর্থক্ষেত্রে খুঁজে বেড়াচ্ছি, কোনো মন্দির, কোনো মসজিদে খুঁজে বেড়াচ্ছি, এসব তিনি লক্ষ্য করেই তিনি কি করছেন? হাসছেন। অর্থাৎ ঈশ্বর হাসিছেন তিনি অমৃত হিয়ার। হিয়ার শব্দের অর্থ হচ্ছে মন, হৃদয়, নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট। এখানে কবি কি বলছেন? যে আমি যে এত কথা বললাম যে মানবতাই সব, এ কথা কিন্তু মিথ্যা নয়, এ কথা কিন্তু সত্য। তাই বলেছে বন্ধু বলিনি ঝুট। এখানে আসিয়া লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ মানব হৃদয়ই হচ্ছে সেই মন্দির, সেই মসজিদ, সেই জ্ঞানের ভাণ্ডার যেখানে এসে সমস্ত রাজা মহারাজাদের মুকুট নুয়ে পড়ে। এর হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। তাহলে এই হৃদয়ই হচ্ছে নীলাচল অর্থাৎ জগন্নাথ দেবের ধাম। কাশী মথুরা বৃন্দাবন, কাশী মথুরা বৃন্দাবন এগুলো সবই হিন্দুদের এক একটা করে পবিত্র তীর্থক্ষেত্র। বুদ্ধ গয়ায় জেরুজালেম এ মদিনা কাবা ভবন। বুদ্ধ অর্থাৎ বুদ্ধ গয়া অর্থাৎ বুদ্ধদের যে তীর্থক্ষেত্র আছে, পবিত্র জায়গা আছে, সে হলো বুদ্ধ গয়া। জেরুজালেম, জেরুজালেম তিন শ্রেণীর বা তিন ধর্মের মানুষের একটা পবিত্র জায়গা হচ্ছে জেরুজালেম। তাহলে জেরুজালেম তিন ধর্মের মানুষের বা তিন সম্প্রদায়, ধর্ম সম্প্রদায়ের মানুষের তীর্থক্ষেত্র হচ্ছে জেরুজালেম। মুসলিমদের অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের, খ্রিস্টানদের আর ইহুদিদের। এ মদিনা কাবা ভবন, মদিনা কাবা ভবন তো আমরা জানি যে ইসলামদের একটা বিখ্যাত জায়গা হচ্ছে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয়। তাহলে যা কিছুই বলো না কেন এই হৃদয়ের মধ্যেই সব কিছু। মসজিদ বলো, সেটাও আমাদের মনমন্দিরের মধ্যেই আছে, আমাদের হৃদয়ের মধ্যেই সমস্ত কিছু। তাই মসজিদ বলো, মন্দিরই বলো, গির্জাই বলো, এই সমস্ত কিছুই আমাদের হৃদয়ের মধ্যে বিরাজমান। তাই এইগুলোর জন্যে বা ঈশ্বরকে পাওয়ার জন্যে কোথাও কোনো তীর্থক্ষেত্রে যাবার দরকার নাই। মানুষের হৃদয়ের মধ্যে খোঁজ করলেই সেই সমস্ত তীর্থক্ষেত্র আমরা পেয়ে যাব। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এখানে ঈশা মুসা হচ্ছে দুজন নবী, একজন হচ্ছে খ্রিস্টানদের, অপরজন হচ্ছে ইসলামদের। তারা এইখানে বসেই সত্যের পরিচয় পেয়েছিলেন, অর্থাৎ মানবতার ধর্ম পালন করেই তারা সত্যের দর্শন পেয়েছিলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? ও গীতার মহাবাণী শুনিয়েছিলেন। তিনি যেহেতু বাঁশি বাজাতেন সেই জন্য তাকে বাঁশির কিশোর বলা হয়েছে। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। তাহলে এই যে এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, অর্থাৎ রণভূমি, আমাদের হৃদয়টাও তো একটা রণভূমি, তাই না? তাই সেইখানে বসে অর্থাৎ এই হৃদয়ের মাঝেই, এই হৃদয়ের ডাক শুনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি করেছিলেন? না গীতার বাণী শুনিয়েছিলেন। তাই কি বলেছে কবি? যে এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। তাহলে কি বলেছে? যে এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। মিতা, নবীরা খোদার মিতা, মিতা শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ইসলাম ধর্মে যে নবীরা থাকে সেই নবীরা মেষ পালন করতেন, সেই জন্যই বলা হয়েছে এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। তা মেষ পালন করলেও এই মেষ পালকরাই ছিলেন ঈশ্বরের বন্ধু হয়ে উঠেছিলেন। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। তাহলে এখানে সাক্ষ্যমুনি বলতে কাকে বোঝানো হয়েছে? না সাক্ষ্যমুনি বলতে গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে। কি বলেছেন? না এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি কি করেছিলেন? তিনি রাজ্য ত্যাগ করেছিলেন। কিসের জন্য? না মানুষকে এই দুঃখের হাত থেকে মুক্ত করার জন্য তিনি রাজ্য, পাট সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিলেন এবং মানুষের মুক্তির উপায়ও খুঁজে দিয়েছিলেন। সেই উপায়ের পথ ছিল অষ্টাঙ্গিক মার্গ।
এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। তাহলে এই কন্দরে আরব দুলাল, তাহলে আরব দুলাল বলতে এখানে কাকে বোঝানো হয়েছে না, আরব দুলাল বলতে হজরত মোহাম্মদের কথা বলা হয়েছে। কন্দর মানে কি, কন্দর মানে হচ্ছে গুহা, কিন্তু এখানে গুহা বলতে মানুষের হৃদয়কে বলা হয়েছে। কথিত আছে যে হজরত মোহাম্মদ হীরা নামক এক গুহাতে তিনি কি করেছিলেন, আল্লাহর অর্থাৎ ঈশ্বরের তপস্যা করেছিলেন। কিন্তু গুহা বলতে মানুষের হৃদয় গুহাকে এখানে বোঝানো হয়েছে। তিনি হৃদয়ের আহ্বান শুনেছিলেন, তিনি হৃদয়ের আহ্বানের বা হৃদয়ের ডাকে সাড়া দিয়ে তিনি কোরআন রচনা করেছিলেন এবং কোরআনের সেই গান, সাম্যের গান তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। তাই বলেছেন কবি যে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। কবি শেষে বলছে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ আমাদের হৃদয়টাই সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বড় ঈশ্বরের উপাসনালয়। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।